হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে হচ্ছে আমাদের ডে 2 ক্লাসটি স্পোকেন ইংলিশের ডে 2 ক্লাস। গত ক্লাসে জানতে পেরেছি যে সেন্টেন্স কাকে বলে এটা সম্পর্কে জানতে পেরেছি এবং আমাদের কোর্স প্ল্যান নিয়ে কী কী পড়াবো সেই সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা দেখব হচ্ছে সেন্টেন্সের ক্লাসিফিকেশন। প্রথমে আজকে ডে 2-তে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা সিম্পল কমপ্লেক্স, এটা হচ্ছে যারা হায়ার একদম হায়ার, তাও আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? এখানে তাহলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার অপরদিকে সেন্টেন্স আবার 3 প্রকার হয়। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিরকম? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হচ্ছে হ্যাঁ বলো। এটা হচ্ছে নেগেটিভ, না বলো, ঠিক আছে? অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধ বাক্য বোঝায় তখন তাকে আমরা বলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে বাক্য দ্বারা না বোধক কিন্তু কিছু বোঝায় তাকে আমরা বলি নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই হচ্ছে মেইন স্ট্রাকচার। তাহলে আমরা অ্যাফার্মেটিভে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ আছে, মানে স্ট্রাকচারটা অনুযায়ী সুন্দর করে বাক্যটা গঠন করে দিতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের রুলস। আর নেগেটিভের সেন্টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অর ডিড, ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ডু ডিড থাকতে পারে অথবা বি ভার্ব থাকতে পারে, ঠিক আছে? এই মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে? এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে অ্যাসার্টিভ, নেগেটিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা অনেকে ইজিলি অনেকগুলো বাক্য তৈরি করে নিতে পারবেন। আমাদের দৈনন্দিন যে বাক্যগুলো আমরা তৈরি করি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা বলি, যেমন আমরা বলি যে আমার নাম রবিন তালুকদার, ঠিক আছে? আমরা এটাকে কি লিখতে পারি? এটা বলতে যে আমার নাম, না, মাই নেম ইজ রবিন তালুকদার, ঠিক আছে? এরপর দেখেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? আই গেট আপ ইন দ্য মর্নিং।
আমি একজন ছাত্র, ঠিক আছে? তাহলে থেকে আমরা ইংলিশ লিখতে পারি আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? এখানে আমরা অ্যাসার্টিভে কিছু আমরা বাক্য দিলাম যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি, ঠিক আছে? নেগেটিভ যেমন বলবি যে আমি একজন ছাত্র নই, ঠিক আছে? তাহলে কি বলবো? আই এম, কি অ্যাড করতে হবে? নট, আই এম নট এ স্টুডেন্ট, ঠিক আছে? আমি সকালে ঘুম থেকে উঠি না, এটাকে বলবো যে কি আই ডোন্ট গেট আপ ইন দ্য মর্নিং। তাহলে এই যে জিনিসগুলো, এই যে এইভাবে আমরা অ্যাসার্টিভ বাক্য তৈরি করতে পারি, নেগেটিভ বাক্য তৈরি করে